আমার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় এহসান, जब मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ, আমি কোনো না কোনো ভাবে কোরআনে কারীম একটুখানি পড়তে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি কোনো না কোনো ভাবে কোরআনে কারীম একটু পড়তে পারি, এটা হলো আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান। বলেন আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান, मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ, কোনো না কোনো ভাবে আমি একটুখানি কোরআনে কারীম পড়তে পারি, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান আমার উপরে। আমার উপরেও আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান, কোনো না কোনো ভাবে একটুখানি কোরআনে কারীমের দুটো শব্দ আমরা পড়তে পারি। এক কিতাব আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাহ, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তিনি এক আশ্চর্য কথা বলেছেন। তিনি এক আশ্চর্য কথা বলেন, সারা পৃথিবীর সমস্ত ইবাদত, সারা পৃথিবীর সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি। বলেন সারা পৃথিবীর সমস্ত ইবাদত কি? বলেন আঙ্গুলের মাথার পানি। তিনি বলেন সারা পৃথিবীর সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, সমস্ত নওয়াফিল আঙ্গুলের মাথার পানি, সমস্ত নফল রোজা আঙ্গুলের মাথার পানি। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে নফল রোজা রাখে, তিনি বলেন যে এটা আঙ্গুলের মাথার পানি। সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে যদি জিকির করে, তিনি বলেন এটা হলো আঙ্গুলের মাথার পানি। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, তিনি বলেন এটা হলো আঙ্গুলের মাথার পানি। আর জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন জিহাদ কি? বলেন সমুদ্রের অবশিষ্ট পানি। সমস্ত ইবাদত একসাথে মিলে 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, যেই পরিমাণ নেকি হবে, 800 কোটি মানুষ যদি একসাথে নফল রোজা রাখে, যেই পরিমাণ নেকি হবে, তিনি বলেন জিহাদের এক সকাল আর বিকাল, জিহাদের এক সকাল আর বিকাল 800 কোটি মানুষের নফলের চেয়ে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এরপরে তিনি বলেন 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ করে, যেই পরিমাণ নেকি হবে। আর কোন তালেবে ইলম যদি শুধু 1 ঘন্টা, শুধু আধা ঘন্টা যদি ইলম চর্চা করে, কোন তালেবে ইলম ও আমল যদি আধা ঘন্টা শুধু ইলম চর্চা করে, তিনি বলেন যে 800 কোটি মানুষের জিহাদের চেয়ে আধা ঘন্টা ইলম চর্চার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কথাগুলো বুঝাইতে পারছি? কি বুঝছেন? বুঝে থাকলে বলুন তো দেখি। উদাহরণ তো বুঝেন, উদাহরণ তো বুঝেন। যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে দোয়া করে, যেই পরিমাণ নেকি হবে, যেই পরিমাণ ফলাফল হবে, একজন মানুষ যদি একসাথে, শুধুই একজন মানুষ যদি বসে বসে জিকির করে, এই জিকির করনেওয়ালা 800 কোটি মানুষের দোয়ার চেয়েও শ্রেষ্ঠ আমল করছে। 2 নাম্বার, 800 কোটি মানুষ যদি একসাথে জিকির করে, 800 কোটি মানুষ যদি একসাথে জিকির করে, যেই পরিমাণ নেকি হবে, শুধু একজন মানুষ বসে বসে তেলাওয়াত করছে, এই মানুষটার দাম ওই 800 কোটি মানুষের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর পাইলাম কি? দোয়া করনেওয়ালা। 2 নম্বর এর থেকে শ্রেষ্ঠ কি পাইলাম? জিকির করনেওয়ালা। 3 নম্বর কি পাইলাম? বলেন তেলাওয়াত করনেওয়ালা। এবার 800 কোটি মানুষ যদি একসাথে তেলাওয়াত করে, আর একজন মানুষ কোরআনে কারীম নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, এই একজন মানুষের নামাজের দাম তাদের মোকাবেলায় শ্রেষ্ঠ। কয়টা পাইলাম? 4টা। এবার 800 কোটি মানুষ যদি নফল নামাজ পড়ে, শুধু একজন মানুষ আল্লাহর রাস্তায় ঘুরে ঘুরে আল্লাহর বান্দাদেরকে নামাজের দাওয়াত দেয়, এই একজন শ্রেষ্ঠ। বুঝে থাকলে বলুন তো 1 নম্বর কি বলছি, 2 নম্বর কি বলছি? জিকির। 3 নম্বর কি বলছি? তেলাওয়াত। 3 নম্বর, 4 নম্বর কি বলছি? নামাজ। এবার 5 নম্বর কি বলছি? দাওয়াত। 5 নম্বর কি বলছি? বলেন দাওয়াত। এবার 800 কোটি মানুষ যদি দাওয়াত দেয়, যেই পরিমাণ শ্রেষ্ঠ হবে, একজন মুসলমান যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই একজন মুসলমান শ্রেষ্ঠ। এবার 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ করে, যেই পরিমাণ দাম হবে, আমাদের এক বাচ্চা যে কোরআনে কারীমের তরজমা শেখার জন্য, যে কোরআনে কারীমের আহকাম শেখার জন্য, কোরআনে কারীমের মাসাইল শেখার জন্য মিজান পড়ে, এই মিজান পড়নেওয়ালার আধা ঘন্টা 800 কোটি মানুষের জিহাদের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা আমরা অনেকেই এখনো বুঝি নাই। আমাদের কিন্তু এখনো কি হয় নাই, দিল সরে সদর হয় নাই। বিষয়টা কি সত্য বলছে না মিথ্যা বলছে, বিষয়টা কি বাস্তব বলছে না অবাস্তব বলছে, বিষয়টা কি আসলে হাকিকত না আসলে কি। 1 নম্বর দোয়া, দাম তো আছে না নাই? এর থেকে দামি আওয়াজ নাই।
এর চেয়ে দামি জিকির, জিকিরের চেয়ে দামি নফল নামাজ, নফল জিকিরের চেয়ে দামি তেলাওয়াত, তেলাওয়াতের চেয়ে দামি নফল নামাজ, এবার নফল নামাজের চেয়ে দামি দাওয়াত, এবার দাওয়াতের চেয়ে দামি জেহাদ, এবার জেহাদের চেয়ে দামি তলাবুল ইলম। সুবহানাল্লাহ বলবেন না। আমার বুঝে আসছে না আমাদের স্টেজের সাথীদের সরে সদর হয়েছে কিনা? আপনাদের কি বিষয়টা সরে সদর হয়েছে বলেন? সবার কি বুঝে আসছে বিষয়টা? না, বুঝে আসে না। কেন বুঝে আসবে না? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়, একজন যদি কালিমাওয়ালা হয়, তার দাম বেশি না কম? কত গুণ বেশি? কি 800 কোটি মানুষ যদি মুআযাল্লাহ বেঈমান হয়, শুধু একজন আছে কালিমাওয়ালা, তো তার দাম কত গুণ বেশি? জোরে বলে না। 800 কোটি মানুষের তুলনায় বেশি না কম? এবার 800 কোটি মানুষে যদি কালেমাওয়ালা হয়, এবার যদি একজন সব কালেমাওয়ালা লেকিন কেউ দোয়া করে না, এবার একজন বসে বসে দোয়া করছে, এই দোয়া করনেওয়ালার দাম বেশি। এরপরে খেয়াল করেন, শুধু 3টে দলিল পেশ করে শেষ করে দিব। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সারা দুনিয়ার যত মানুষ আছে সবচেয়ে বেশি দামি কে? কালেমাওয়ালা। কে দামি বলেন? কালেমাওয়ালা। এবার সারা দুনিয়ার সমস্ত কালেমাওয়ালার মোকাবেলায় রব্বুল আলামিন বলেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়ায় যত দোয়া করনেওয়ালা আছে, সারা দুনিয়ায় যত জিকির করনেওয়ালা আছে, সারা দুনিয়ায় যত তেলাওয়াত করনেওয়ালা আছে, সারা দুনিয়ায় যত নামাজ পড়নেওয়ালা আছে, সকলের মোকাবেলায় ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা, আমি না জিহাদ করনেওয়ালার দাম এদের মোকাবেলায় দারাজাতান বাড়িয়ে দিয়েছি। এদের মোকাবেলায় কি বাড়িয়েছি বলেন? সবাই বলেন দারাজাতান, বলেন দারাজাতান, আবার বলেন দারাজাতান। দারাজাতান ওয়াহেদ না জমা? ওয়াহেদ। দারাজাতান ওয়াহেদ না জমা? ওয়াহেদ। এক বচন না বহু বচন? এক বচন। দারাজাতানের বহু বচন কি? দারাজাত। তো আল্লাহ তাআলা বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা। সারা পৃথিবীতে যত তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে, সারা পৃথিবীতে যত নফল পড়নেওয়ালা আছে, সারা পৃথিবীতে যত তেলাওয়াত করনেওয়ালা আছে, সারা পৃথিবীতে যত ঈমানওয়ালা আছে, সারা পৃথিবীতে যত দাওয়াতওয়ালা আছে, সারা পৃথিবীতে যত তাবলীগওয়ালা আছে, সারা পৃথিবীতে যত আমল করনেওয়ালা আছে, এদের মোকাবেলায় ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা, আমি জিহাদ করনেওয়ালার দাম এদের মোকাবেলায় বাড়িয়ে দিয়েছি। কে বলেছেন? এখানে দারাজাতান বলেছেন। কি বলেছেন বলেন? দারাজাতান। তাহলে বোঝা গেছে সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলা মুজাহিদিনের দাম বেশি। এবার রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা। পড়েন, এবার পড়েন, এরপরেরটা পড়েন, আবার বলেন, والذين أوتوا العلم درجات। রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সমস্ত মুমিনের দাম আমি বাড়িয়ে দিয়েছি। এবার সারা দুনিয়ার সমস্ত মুমিনের মোকাবেলায় আমি না মুজাহিদিনদের দাম বাড়িয়ে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলায় খাও ও মুজাহিদিন কেউ না हो, दुआ करने वाला हो, दुआ करने वाला, नफल करने वाला, तिलावत करने वाला, तबलीग करने वाला, दावत देने वाला, जिहाद करने वाला। রব্বুল আলামিন বলেন, সকলের মোকাবেলায় উতুল ইলমা দারাজাত, আমি না যাকে ইলম দিয়েছি তার দাম আমি বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে মর্তবা বেশি। এবার কি বুঝে আসছে আপনাদের? এবার কি বুঝে আসছে? এজন্যই তো শামিলের ময়দান থেকে এরপরে যখন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের বুনিয়াদ দেওয়ার পরে, যদি সেদিন দারুল দেওবন্দের বুনিয়াদ না দিতেন কাসেম নানুতুবি, আমাদেরকে যদি কাসেম নানুতুবি সেদিন ইলম ও আমলের জন্য মার্কাজ না দিতেন, সেদিন ইলম ও আমলের জন্য মাদ্রাসা না দিতেন, দারুল না দিত, আজকে পৃথিবীতে কালিমাওয়ালাও কেউ থাকতো না, কালিমাওয়ালাও থাকতো না, তেলাওয়াত করনেওয়ালাও থাকতো না, নামাজ পড়নেওয়ালাও থাকতো না, জিহাদ করনেওয়ালাও থাকতো না। তাহলে আমরা কি বুঝলাম?
কি বোঝা গেল? তাইলে বোঝা গেছে ইলমই ওই বস্তু যে দোয়া করনে ওয়ালা বানায়, ইলমই ওই বস্তু যে নফল পড়নে ওয়ালা বানায়, ইলমই এমন বস্তু যে জিহাদ করনে ওয়ালা বানায়, ইলমই এমন বস্তু যে তাবলীগ ওয়ালা বানায়। সুবহানাল্লাহ। তাহলে এবার কি বুঝলেন ইলমের দাম কত? সুবহানাল্লাহ বলেন। ইলমের দাম কত? এই জন্যই তো দুশ্মন শুধু আমাদেরকে নিয়ে দুশ্মনের সমস্ত সারা পরামর্শ। এই জন্য দুশ্মন সবচেয়ে বড় পরিকল্পনা বাংলাদেশের মাদ্রাসাগুলো নিয়ে। কি নিয়ে বলেন? বাংলাদেশের কি নিয়ে? কেন মাদ্রাসাগুলো নিয়ে এত পরিকল্পনা? কেন মাদ্রাসাগুলো নিয়ে এত পরিকল্পনা? কারণ ওরা গবেষণা করে দেখছে এরাই এক জাতি পৃথিবীতে, যদি এটা চিন্তা থাকে দাওয়াত চিন্তা হবে, এটা চিন্তা থাকে তালিম চিন্তা হবে, এটা চিন্তা থাকে জিহাদ চিন্তা হবে, এটা চিন্তা থাকে দ্বীনের সমস্ত শাখা প্রশাখা পানি পাবে। এজন্যই মাদ্রাসার বিরুদ্ধে এত ষড়যন্ত্র। এজন্য মাদ্রাসার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? এই জন্যই মাদ্রাসাগুলোকে কখনো জঙ্গি, কখনো ওয়াহাবি। মূল কারণ কোথায় বলেন? মূল কারণ কোথায়? মূল কারণ কোন জায়গায়? ওরা দেখছে সব শেষ হয়ে যাক, কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসা যদি থাকে তাহলে আবার দিন ফিরে আসবে। এই জন্যই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে এত ষড়যন্ত্র। কি ভাই, এখন আমরা কি চাই এদেশে মাদ্রাসা থাকুক? জোরে বলেন থাকুক। মাদ্রাসা যেতে থাকবে না, থাকবে না। জোরে বলেন থাকবে না, থাকবে না। এজন্য যত ষড়যন্ত্রই করুক না কেন, এদেশে মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। প্রশ্ন করবেন হুজুর কতদিন থাকবে? উত্তর হবে যতদিন সাত আসমান থাকবে। বলেন উত্তর হবে কি? যতদিন কি থাকবে? সাত আসমান থাকবে। বুঝে থাকলে বলুন তো দেখি কোরআন কারীমের তাফসীরের প্রয়োজনীয়তা কত? আরে সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের বুঝার প্রয়োজনীয়তা কত? বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের মিজান মুনসাহিবের প্রয়োজনীয়তা কত? আমাদের নাহব মীরের হেদায়েত নাও প্রয়োজনীয় কত? বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের সরে বেকায়ের প্রয়োজনীয়তা কত? আমাদের হেদায়েত প্রয়োজনীয়তা কত? আমাদের মিশকাতের প্রয়োজনীয়তা কত? বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, আমাদের পুরো নিজামে তালিমাত, এগুলোর প্রয়োজনীয়তা কত? এগুলো হাজারবার জিহাদের চেয়ে শ্রেষ্ঠ। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? না আমার সাথে দ্বিমত পোষণ করবেন? আমার সাথে দ্বিমত পোষণ করবেন? এজন্য ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা দারাজা। মুজাহিদদেরকে রব্বে কারীম দারাজাতান বাড়িয়ে দিয়েছেন, এক দরজা বাড়িয়ে দিয়েছেন। মা বাইনাদ দারাজাতাইন মা বাইনাস সামাই ওয়াল আরদি, দুই দরজার মধ্যে পার্থক্য, আসমান আর জমিনের পার্থক্য। লেকিন রব্বে কায়নাত যাদের কলিজে ইলম দিয়েছেন তাদের মর্তবা বাড়িয়ে দিয়েছেন দারাজাত। তাদের মর্তবা বাড়িয়ে দিয়েছেন কি? দারাজাত। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম আমলের দৌলত নসিব করেন। সকলে বলেন আমিন। কিসের দৌলত নসিব করেন? ইলম আমলের দৌলত নসিব করেন। লেকিন দুর্ভাগ্য হলো এখন যদি বলেন আজকের এই মাগরিবের এশার পরে রাত 10টা বাজে হেঁটে হেঁটে আমরা চিটং যাব, হাজারো ছাত্র তৈরি হবে। লেকিন এখন যদি বলেন চলো আমরা 1 ঘন্টা পড়বো, হাজারো ছাত্র বলবো হুজুর আজকে ক্লান্ত। এখন ঠিকও বলে না। এখন আর কি বলে না বলেন? তারপরেও বুঝাতে পারলাম। এখন কি বলে না? এখন ঠিক এই কথাও আসে না। এখন যদি গিয়ে বলে 1 ঘন্টা পড়বো তো কি বলবে বলেন? শরীর খারাপ, মাথা ব্যথা করে। বাস্তব না বাস্তব বলেন? এজন্য ইলমের দাম কত? সারা দুনিয়ার সমস্ত ইবাদতকে এক পাল্লায় দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত দাওয়াতকে এক পাল্লায় দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত তাবলীগকে এক পাল্লা দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত জিহাদকে এক পাল্লা দিয়ে দাও, ইলমের পাল্লা ভারী। এজন্যই ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি এদের দরজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইলম ছিল, ইলম আছে, ইলম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু এসে গেছেন। এখন আমার কি করণীয়? আমার করণীয় হলো স্টেজ ছেড়ে দেওয়া। বলেন আমার কি করণীয়? বলেন আমার করণীয় হলো কি ছেড়ে দেওয়া? আমার করণীয় স্টেজ ছেড়ে দেওয়া। ইনশাআল্লাহ আগামী বছর এই সূরা আমি আবার পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু বয়ান করবেন।
এরপরে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম বয়ান করবেন। আমি শুধু একটা সবক আজকে আপনাদেরকে শোনালাম। যদি আমার এই সবকের মধ্যে আপনাদের কারোর কি থাকে, কোনো এশকাল থাকে, তো আমাকে এশকাল করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের এশকাল জবাব দেওয়ার জন্য তৈরি আছি। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বস্তু কি? আওয়াজ নাই, আবার বলেন, আবার বলেন। এবার মাদরে ইলমি কোনটা? বাংলাদেশের মাদরে ইলমি কোনটা? হাটাতারি। মাদরে ইলমি বাংলাদেশে মাদরে ইলমি কোনটা? দারুল হাটাতারি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম ফরমান। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা ঈমানওয়ালা, ইলমওয়ালা, দাওয়াতওয়ালা, তাবলীগওয়ালা, জিহাদওয়ালা, দ্বীনের হর শাখায় কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান